আর এবার নজর রাখতে হচ্ছে জলপাইগুড়িতে, কারণ জলপাইগুড়ির গজলডোবায় ভুরি ভুরি সরকারি জমি দখলের অভিযোগ। বিএলএলআরও অভিযোগের ভিত্তিতে এবার গ্রেফতার বিজেপি নেতা। সম্প্রতি গজলডোবাতে জমি দখলের অভিযোগে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে সেই ঘটনা। তাকে দল থেকে বহিষ্কারও করা হয়। তৃণমূল নেতা রঞ্জনের দখলে থাকা জমি পুনরুদ্ধার করে প্রশাসন, কিন্তু তারপর এই রঞ্জন দেবাশিস বিতর্কের মধ্যে অন্য মামলায় ধৃত বিজেপি নেতা। আমরা এই মুহূর্তে লাইভ আপডেট নেব সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর কাছ থেকে। প্রসেনজিৎ, একদম দেখো, মুখ্যমন্ত্রী বলার পর আমরা দেখলাম ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। তাকে দল বহিষ্কার করে দল থেকে, এবং তারপর আমরা দেখলাম যে এই গজলডোবা এলাকাতে সেখানে কিন্তু অভিযান চালানো হয়। শিলিগুড়ি কাউন্সিলর রঞ্জন শর্মা, তার দখলে থাকা 8 বিঘা জমি সেটারও দখল করা হয় সরকারের তরফ থেকে, এবং জানিয়ে দেওয়া হয় যে এই জমি পুনরুদ্ধার করা হলো। এটা কার জমি, তার দখলে ছিল। এবার যেটা নতুন করে খবর সামনে আসছে, ওই এলাকায় আরো অন্য একটি জমি দখলের অভিযোগ রয়েছে। বিএলআরও তরফে এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়, ভোরের আলো থানায়। সেই অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা উত্তম রায়কে গ্রেপ্তার করা হয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করানো হবে। নজর থাকবে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বীরভূমের সোনাঝুরিতে সরকারি জমি দখল করে রিসর্ট বাড়ি। 2 বছর পর হুঁশ ফিরল প্রশাসনের। নোটিশ বন দপ্তরের। TV9 বাংলায় প্রথম সরকারি জমি চুরির কেলেঙ্কারি ফাঁস করে, এবং লাগাতার আমরা সে খবর করি। নথি না থাকলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বন দপ্তরের। সোনাঝুরির হাট কর্তৃপক্ষকেও নোটিশ জারির হুঁশিয়ারি বন দপ্তরের। 2022 সাল থেকেই সরকারি জমি চুরির অভিযোগ সামনে আনে TV9 বাংলা। জেলা শাসক, পুলিশ সুপার, বোলপুর পুরসভা সবার নজরে আনে TV9 বাংলায়। সামান্য নোটিশ জারি করতেই কেটে গেল 2 বছর। চুরি হচ্ছে কোপাই নদী, লুট হচ্ছে শান্তিনিকেতনের খোয়াই। চোখের সামনে এত বেনিয়ম, তবুও ঘুমাচ্ছে প্রশাসন। যেহেতু আমাদের সার্ভে হয়ে গেছে, সেই অনুযায়ী আমরা যেহেতু বুঝতে পারছি জায়গাটা কিছুটা আমাদের আছে, তার জন্য বাড়ির ওনারদের আর রিসোর্টের মালিকদের নোটিশ করা হয়েছে যে তাদের যদি তাদের দখলের সাপেক্ষে কোনো ডকুমেন্টস থাকে, হতে পারে তাদেরও কোনো ডকুমেন্টস আছে, তো সেগুলো জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। আজকে ডেট দেওয়া হয়েছিল, সবাই এসেছেন, তারা যার যার মতো ডকুমেন্টস দিয়ে গেছে। এগুলো আবার আমরা চেক করব, ভেরিফাই করব কি আছে না আছে। দেন আমার হায়ার অথরিটির সাথে কথা বলবো, প্রশাসনের সাথেও কথা বলবো, তারপর লিগাল স্টেপ জানিয়ে সেই অনুযায়ী আমরা কিছু হোটেল রিসর্টগুলোকে দিয়েছে এবং কয়েকটা বাড়িকে দিয়েছে। তাদের কাগজ সাবমিট করতে বলেছে, এবং সে সাবমিট অর্ডার করে দেখা হবে লিগ্যাল জায়গা না বনদপ্ত জায়গা, সেটা ওরা দেখবে। আমরা যাবো পুনর্বাসন করে দেওয়ার জন্য। আমাদের এত দোকানদার কোথায় যাবে? আপনার যে লোক আছে তার কর্মক্ষেত্রে যেন একটা করে দেয়, ফান্ড পায়, সেটা চাইবো যেন আমাদের পেটে না লাথি মারে এবং একটা জায়গা করে দেয়, সেটা রাজ্য সরকার চাইবো, বনদপ্তর চাইবো। ওনাদের জিপিএসে কিছুটা মনে হচ্ছে আইসক্রিম পার্লার একটা অংশ আছে, ওইটা সন্দেহ আছে। ওনাকেও আমরা বললাম ঠিক আছে, মেপে আমরা দেখে নিচ্ছি, যদি হয়ে যায় আমরা অবশ্যই সরিয়ে নেব। কোনো রকমের সরকারি জায়গা আমরা অ্যাকোয়ার করবো না, বৈধ করি না। কারণ পৌরসভা তো আমাদেরকে সমস্ত পেপারস আছে, হোল্ডিং নাম্বার আছে, প্ল্যান পাসের সমস্ত কাগজ সবই কিছু আছে, তার আগে পঞ্চায়েতেরও ছিল। তাহলে অবৈধ কেন বলছে? অবৈধ কিছু নয়। অবৈধ বলে মনে হয়, বললে আমরা আমাদের মান সম্মানে লাগছে।